ওই পাশের ওই ফিরোজ আমার মেয়ে ছোট, আমার এই দুটো বাচ্চা চলে গেছে, ওদের নিয়ে আসতে গেছে। ওই মুখ বান্ধে আমার এইটুকুনি সামনার সামনে খারাপ করে আমার ওইটুকুনি সামনা মারিয়েছে, তাও ছাড়িনি। আমার ছেলে এসে করছে আমার আপুরে এরকম এরকম করতেছে আমার সামনে। আমি যে দৌড়াইছি, ওই দেখেন আমার রান্না করে আগুন ধরে গেছে। আমি ওইভাবে ফেলাইছি, আমি চলে গেছি। আমার মেয়েরা নিয়ে আসতে যাই, দেখি আমার মেয়ে হাউ মাউ করে কাঁদতেছে, ওই জায়গায় একটা মানুষ নেই। আমার ছেলে চিল্লাতেছে, তাও একটা মানুষ আগে ওই জায়গার থেকে। পরে আমি যে চিল্লালি তার ভেতর লোক আছে। কে করছে ঘটনা? ওই যে ওই জায়গায় টিনছেড়ালা বাড়ির ফিরোজ। কি করে সে? সেটা আমি জানি না, কিন্তু ওই জায়গায় ওই ফিরোজ ওই করেছে আমার মেয়ের সাথে। আমার এইটুকুনি ছেলে, ওর চোখের সামনে এই কাজ হয়েছে। আমি এর বিচার চাই, আমার মেয়ের এর বিচার চাই। আমার মেয়ের খুব খারাপ অবস্থা। মেয়ের বয়স কত, কিসে পড়ে? মেয়ের ক্লাস 2 তে পড়ে। মেয়ের এই 9 বছর চলতেছে আমার মেয়ের বয়স। আর ফিরোজ কি করে? ফিরোজ কি করে এটা আমি বলতে পারবো না, সেটা কি করে, ও ড্রাইভারি করে। ওর বয়স কেমন? বয়স মুরব্বী তো, বয়স কিরকম আচ্ছা, 45-50 হয়ে যাবে ওর বয়স। ওনার নাম হচ্ছে ফিরোজ। হ্যাঁ। ভাড়া এখানে ভাড়া থাকে হচ্ছে এই সাইডে সবল্লার মোড়ে, এই সাইডে বিরামপুর সবল্লার মোড়। কি 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 কাজ করে উনি? উনি ড্রাইভারি করে। তারপর দিয়ে দৌড়ে যাচ্ছে আদলা একটা ইট নিয়ে, ঠিক আছে, আদলা একটা ইট নিয়ে দৌড়ে যাচ্ছে ওই মহিলা। যায় কথা দে ভাই, এমনি একটা লোক গেছে মুরব্বী মতন করে, দাড়ি মুখী আছে। এখন আমরা তো জানি না কি ফেস তো দেখিনি ওইভাবে, ঠিক আছে। এবার দৌড় মারে চলে গেছে, ও চলে গেছে দৌড় মারে, এই মহিলাও পিছ পিছ গেছে। ওই বিটির খোলা রমনিতে চলে গেল, দেখলাম। আর কি কব। আর এখন সবারই মেয়ে আছে, যেহেতু আমারও বাসায় মেয়ে আছে, আপনারও মেয়ে আছে, আমাদের বাসার ঠিক সবাই আছে। মেয়ে আছে, আমরা তাহলে আমরা এর প্রতিবাদটা চাই। আসে শুনি আশেপাশে যে এই ঘটনা যে শুনতেছি দর্শন করেছে, সে আমি শুনে আমার আশ্চর্য যে আমারও দুটো মেয়ে আছে। আমি খুব ঘৃণিত, এগুলো লজ্জিত, যে আমি এর বিচার চাই। বিচার কি তার হচ্ছে মেডিকেল করুক, মেডিকেল করে তার মেডিকেল করে তার রিপোর্ট হবে, তার শাস্তি হোক, আইনি আসে তার শাস্তি হোক। কারণ আমরা তো আর আইনের আশ্রয় করতে যাবো না, আমরা আইনের আশ্রয় দিচ্ছি, আইনি যা করবে তাই বিচার করবে। আমি কিন্তু লিচে উঠতে যাচ্ছিলাম, এবারে ওই বেটা আমার ধরে গেছে বাগানের ভিতরে, মুখি বুঝতে হবে বুক বাইতে বেটা বলো বলো বলো। আমার ব্যাগগুলো আমার গাইতে।